হিসাবিতে উত্তর চব্বিশ হিসাবিতে জলসায় আসলাম। ফাল্গুনের রাত্রির 2টোর ওপরে হয়ে গেছে সময়। আজকে আগামীকাল ইনশাল্লাহ আমাদের ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব ইনশাল্লাহ হবে। আপনারা দেশ বিদেশ থেকে যারা আসবেন শান্ত শৃঙ্খলা বজায় রাখবেন, প্রশাসনের দিক থেকে আপনারা সচেতন থাকবেন। বিশেষ করে করোনা ভাইরাস যেটা আমাদের কাছে এখন পর্যন্ত অনেকের কাছে ভাইরাল বলছেন, আপনারা মাস্ক স্যানিটাইজার করে আসার চেষ্টা করবেন এবং যে কোনো গাড়ি ঘোরাতে আসবেন, যে কোনো গাড়ি নিয়ে আসবেন, তাদের কাগজপত্রগুলোকে আপনারা সঠিকভাবে নিয়ে দেখে শুনে আসবেন। কেননা রাস্তায় যদি কোনো নাকা চেকিং হয় ওই সময় কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। তারই জন্য আজকে আপনার যারা মিডিয়া তারা আজকে আমার কাছে কথা বলছি, মিডিয়ার তরফ থেকে আমি প্রত্যেককে জানিয়ে দিতে চাইছি, ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পিরজাদা সায়েন্সের দিকে বলছি, আপনারা আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বিশালভাবে আসুন আর যদি মালিয়াত করুন এবং যার যেরকম আধ্যাত্মিক শক্তি পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই যে প্রোগ্রামটা করেছিলেন, এই প্রোগ্রামটার মূলে আধ্যাত্মিকতায় আমাদের কাজ চলছে। মাগরিবের নামাজের পরে জিকির মজলিস হয়, ঈশার নামাজের পরে ওয়াজ-নসিহত হয়, তার পূর্বে থেকে ওয়াজ-নসিহত হয়। ঐতিহাসিক ইসালে সওয়াবে যারা মেহমানরা আসবেন আপনার শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন। এখানে আমাদের কোনো প্রশাসন থাকে কিন্তু প্রশাসনের কোনো কাজ থাকে না। বিশেষ করে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি যেভাবে আমাদের ঘরে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছেন, আমরা সেইভাবে যদি চলাফেরা করতে পারি আমাদের আর অন্য কোনো অসুবিধা হবে না। তারই জন্য সকলকে আমি বলবো, সাদরে আমন্ত্রণ জানিয়েছি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকল ধর্মের মানুষ, শিখ পাঞ্জাবিরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাচ্ছি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সংস্কারক ছিলেন, রিফর্মার ছিলেন। তাঁর দিকে তাকিয়ে আপনারা সবাই আসুন। একটা সময় ছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টানরা সবাই কিন্তু পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে এসে তাদের নিজেদের ওষুধপত্র নয় দোয়া নেওয়ার জন্য আসতো। সেই দোয়া এখনও পর্যন্ত আছে, সেই ঐতিহাসিক ইসালে সওয়াব এখনও পর্যন্ত চলছে, আজীবন ইনশাল্লাহ চলবে। আপনাদের টিভির আপনারা যেসব যারা ভাইয়েরা আপনারা ইউটিউবার নিয়ে আছেন, নামগুলো বলতে পারছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলকে আমি ইসালে সওয়াব আসার জন্য আহ্বান জানালাম। সময় মতো আসবেন। মাগরিবের নামাজ বা জিকিরের মজলিস হয়, জিকিরের মজলিসে শরীক হবেন, তারপরে নামাজের পরে ওয়াজ-নসিহত হয়, সেখানে শরীক হবেন। সর্বদিক থেকে আপনারা সুস্থভাবে আসুন, এটাই আমার বড় কাম্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।